হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। এখন কিন্তু সকাল প্রায় 10টা মতন বাজছে, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো এই তালটা না বাবা সকালে বাজারে গেছিলো, তো সেখান থেকেই নিয়ে এসেছে। এখন গরমে তো এই ফলগুলোই বেশি বিক্রি হয়। তো আগের দিন বাবা শুধু শ্বাসটাই নিয়ে এসেছিলো, তোমরা তো দেখেছিলে। আর আজকে দেখো গোটা ফলটাই নিয়ে এসেছে। আর এগুলো না একদম কচি কচি, আগেরগুলো নিয়ে এসেছিলো অতটা কচি না, কিন্তু খেতে মোটামুটি ভালো লেগেছিলো। আর এগুলো না একদম নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ খুব কচি কচি। তো এটা খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই যে বাবা এখন সব কিছু ছাড়িয়ে দিচ্ছে, আর মা ওদিকে কিন্তু বটি নিয়ে বসে আছে কাটবে। কারণ এটা না মানে দা দিয়ে ভালোভাবে ছাড়ানো যায় না, ওই জন্যই বটি দিয়ে ছাড়াতে হয়। আর আমাদের কিন্তু সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। সোনাকেও সকালে খাইয়ে দিয়েছি। আজকে ওকে একটু আপেল সিদ্ধ বানিয়ে খাইয়েছিলাম। অনেক দিন হয়ে গেছে সোনাকে আপেল সিদ্ধ খাওয়ানোই হচ্ছিল না। আমি ভাবছিলাম যে আপেলটা হয়তো শেষ হয়ে গেছে, বাবাকে আনাতে দেব। তো সকালে সুজি বানাবো, তার জন্য ফ্রিজে গেছিলাম বাটার নিয়ে আসতে। তো দেখি সেখানে অলরেডি আপেল আছে, বাবা হয়তো কবেই নিয়ে এসে রেখে দিয়েছে, আমার মনে ছিল না। তো সেই জন্য আজকে ওকে একটু আপেলটা বানিয়ে খাইয়েছি। আর আমরা আজকে সকালে খেয়েছি ডাল সিদ্ধ মাখা আর ডিমের অমলেট। এটা খেতে যে কি ভালো লাগে, তোমরা বাড়িতে অবশ্যই এটা একটু বানিয়ে খেয়ে দেখো। মা দেখেছি কড়াইতে একটু সরিষার তেল দেয়, তারপরে তার মধ্যে একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচানো দিয়ে তার মধ্যে মসুরির ডালটা দিয়ে একটু মাখা মাখা করে সেটা রান্না করে। আর সেটা কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে, আর তার উপরে যদি দেয় ডিমের অমলেট, কি ভালো যে খেতে লাগে। তোমরা বাড়িতে অবশ্যই এটা একটু বানিয়ে খেয়ে দেখো। তো এখানে এই যে আমি তাল খেতে বসে পড়েছি। এত সুন্দর খেতে যে কি বলবো, খুব সফট, আর ওর মধ্যে না রস একদম টইটুম্বুর ভরা। আগের দিন বাবা যে তালটা নিয়ে এসেছিল খুব একটা মিষ্টি ছিল না, তো খেতে মোটামুটি ভালো ছিল। আর আজকে যেটা নিয়ে এসেছে সেটা খুব ভালো, রস ভর্তি, একেবারে খুব সফট। তো ভাবছি সোনাকে একটু খাবো। তো মা ওদিকে সোনার জন্য বাটিতে তুলে রেখেছে একটুখানি, আর এই যে এখন সেটাই নিয়ে সোনাকে কিন্তু খাওয়াতে বসে পড়েছি। এটা এমনই একটা ফল যে বেশি খেলে না পেট কিন্তু ব্যথা করে, তো বেশি খাওয়া একদমই উচিত না। আমি একটা খেয়েছি, একটার মধ্যে দুটো ছিল, মানে দুটো ছিল, তো সেটাই খেয়েছি। আর সোনাকে না একটু অল্প দিয়েছি, রসটাই বেশি দিয়েছি, আর হালকা হালকা একটু শ্বাস দিয়েছি, সেটাই কিন্তু এখন বাটি চামচে করে সোনাকে খাওয়াচ্ছি। আর ও দেখো এদিকে ভাবছে যে সবাই তো এটা নিয়ে বসে পড়েছে, চামচে করে খাচ্ছে, তো ও ভাবছে যে আমাকে বাটি চামচে করে কি দিচ্ছে। তো সেটাই ও বারবার দেখিয়ে দেখিয়ে যাচ্ছে হাত দিয়ে। তো এখানেই ওকে আমি দেখাচ্ছিলাম যে বাবা এটাই তোমাকে দেয়া হচ্ছে, এর থেকে তুলে বাটিতে করে তোমাকে দেয়া হচ্ছে, তুমি তো ছোট মানুষ সেই জন্য। তো সবাই খাচ্ছে, তো ভাবছে যে সবাই কি খাচ্ছে আমাকে দিচ্ছে না, আমাকে তো সেই মাম্মাম বাটিতে করে যে খাবার খাওয়াই সেটাই হয়তো দিচ্ছে, তো ওই জন্যই ওরকম করছে। আর এদিকে দেখো ভাই এখন পাচ্ছে আম। আমাদের এই গাছের আমটা না একদম বেশি পাকতে দেয় না, বেশি পেকে গেলেই না ওর মধ্যে পোকা হয়। তো সেই জন্যই ভাই এখন আমগুলো পাচ্ছে। হালকা হালকা একটু আমগুলোতে রং চড়েছে, একটু লাল লাল মতন হয়েছে, সেই জন্য এখন পেরে নিচ্ছে। তোমাদের সাথে তো আমি আগেই বলেছিলাম যে আমার ওই বাড়ি যাওয়ার সময় এসেছে, মানে আমার শ্বশুর বাড়িতে এই 2-1 দিনের মধ্যেই চলে আসবো। তো সেই জন্য ভাই বলছে যে কাঁচাগুলোই পেরে দিই, পেকে যাবে। তো সেই জন্য দেখো যেগুলো লাল লাল একটু একটু হয়েছে, তো সেইগুলোই ওনার পেরে দিচ্ছে। আমাদের না 3টে আম গাছ, একটা হচ্ছে ন্যাংরা আম গাছ, আর একটা হিমসাগর। আর এই আমটার না আমরা নাম জানি না, এটা হচ্ছে আটির চারা। তো এই আমটা না আগের 2 বছর খুব ভালো দিয়েছিল, কিন্তু এই বছরে কি বলবো, গাছের মধ্যেই পেকে ফেটে পোকা হয়ে পড়ে যাচ্ছে, মানে খুব বাজে একটা ব্যাপার হয়ে গেছে। তো মা কী করে, মাঝে মধ্যে আমের কাঁচা আম পেড়ে চাটনি বানিয়ে দেয়, তারপরে মাঝে মধ্যে একটু আচার বানিয়েও রাখা হয়। তো প্রচুর আম হয়েছে, দেখতে পাচ্ছ আমগুলোর অবস্থা, মানে একটাও খাওয়া যাচ্ছে না। ওই যে দেখতে পেলে যে ভাই মানে কাঁচা আম যেটা পাচ্ছিল ওটা তো মানে পেকেই পোকা হয়ে যায়, আর আরেকটা ওই যে ওরকম হয়ে যাচ্ছে। আর যেটা হিমসাগর সেটা এখনও পাকেনি। আগের দিন দেখতে পেলে ভাই গাছে উঠে পাচ্ছিল, ওই আমটাই শুধু একমাত্র ভালো, আর এই দুটো গাছের আম একদম খাওয়া যায় না।
ওই যে কাঁচা অবস্থায় একটু আচার বানিয়ে নিলেই সেটা ভালো হয়। তো এখানে দেখতে পাচ্ছ ভাই কিছু কিছু আম গাছ থেকে ঝাড়া দিয়ে পেরেছে, ওই যে পোকা আম গাছ যেটা দেখতে পেলে ওই আম। তো সেটা ভালো ভালো খুব একটা বেছে বেছে এই যে এখন মানে মা আম শক্ত দেবে, তো সেই জন্যই এই যে এখন সব কিছু ভালোভাবে পোকা বেছে এই যে এখন মা মানে আম শক্ত দেবে, তার জন্য এই যে এখন সব কিছু ভালোভাবে আমগুলোকে চটকে নিচ্ছে। তো আমে না এরকম পোকা হলে খুব মানে বিশ্রী দেখতে লাগে, ভালো লাগে না, মন খারাপ হয়ে যায় যে এক গাছ আম খেতে পারলাম না, পোকা হয়ে পড়ে যাচ্ছে, মানে সেই জন্যই আর কি বলবো। তো ওই যে আমগুলো দেখতে পেলে চটকে নিয়েছে, তারপরে এই যে দেখো একটু জাল দিয়ে নিচ্ছে, কারণ আম শক্ত যদি দেয়া হয় তো সেটা যদি একটু কড়াইতে ফেলে যদি একটু জাল দিয়ে নেওয়া হয় না, তাহলে কিন্তু আম শক্ত অনেক বছর যায়, তার মধ্যে কিন্তু কোনো রকম পোকা হয় না, কিংবা যে সাদা সাদা ছ্যাঁতা ধরে বলে সেটাও কিন্তু হয় না। একটু জ্বালিয়ে নিয়ে তারপরে কিন্তু রৌদ্রে শোকাতে দিলে খুব ভালো আম শক্ত হয়। তোমরা এটা যদি না জানো, কেউ অনেকেই হয়তো জানে, কিন্তু যদি কেউ না জানে এটা কিন্তু একবার বাড়িতে করে দেখো। আমটা একটু কড়াইয়ের মধ্যে ফেলে জ্বালিয়ে তারপর রৌদ্রে দিলে কিন্তু খুব ভালো থাকে আম শক্ত। তো এই যে দেখো মা একটু থালাইতে ভালোভাবে সরিষার তেল আর কি দিচ্ছে, কারণ যখন আম শক্তটা শুকিয়ে যাবে তখন ভালোভাবে যেন উঠে যায়, তার জন্য এই যে একটু তেলটা মাখিয়ে নিচ্ছে, তারপরে কিন্তু আম শক্ত দেবে। আর এই যে সকালবেলা মানে আমাদের তালগুলো খাওয়ার পরে হাতগুলোর অবস্থা দেখতে পাচ্ছ, একদম নখ, তারপরে হাতগুলো কালো হয়ে গেছে, কারণ তালের রস না যেখানেই লাগবে সেখানেই একদম কালো হয়ে যাবে। আমি তো যে নাইটিটা পরেছিলাম তাতে তালের রস পড়েছে, তো পরে দেখছি সেখানে কালো হয়ে গেছে একদম, আর হাতগুলো তো দেখানোর মতন নেই, কি বিশ্রী লাগছে দেখতে। তো যাই হোক, এখানে দেখো মায়ে কিন্তু আমশক্ত দেয়া হয়ে গেছে, আপাতত এই দুটো দিয়েছে, তো পরে হয়তো আরও দেবে। আমার না আগের বছরে আমশক্ত মা যখন দিয়েছিল তখন সেই আমশক্ত আমার অলরেডি আছে বাড়িতে। না আমাদের ফ্রিজের মধ্যে আচার কিংবা আমশক্ত শেষ হয় না, এই যে মা দুটো আমশক্ত দিয়েছে, পরে কিন্তু আরও আমশক্ত দেবে, তারপর আচার বানিয়ে রাখে। এটা না যখন মা রুটি করে, তারপরে পরোটা করে, গোলা রুটি করে, তো এর সাথে না আচার খেতে খুব ভালো লাগে। তোমরা হয়তো দেখেছো আমাকে, আমি শর্টসে কিংবা বড় ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে আমি কিন্তু রুটির সাথে, গোলা রুটির সাথে এই আচার খেয়ে থাকি, খুব ভালো লাগে খেতে। তো মা আমাকে পাঠিয়েছিল আচার বানিয়ে, এবছরও হয়তো পাঠাবে, আচার অনেকটাই করেছে। তো এই যে বাবুর এখানে খিদে পেয়েছে, আর আমি দিয়েছি ওকে একটু চিড়ে সিদ্ধ দিয়েছি, সোনার জন্য বানানো ছিল, সোনাকে খাইয়ে দিয়েছিলাম, আর একটু বেশি ছিল তো সেটাই ওকে দিয়েছি। আর দেখো ও এখন এটা খাবে না, কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে নিরামিষ। তো নিরামিষ তো ইনি খাবে না, ভাত দিলে খুব একটা খায় না, প্রথমে রুটি দিয়েছিলাম সেটা খাবে না, চিড়ে প্রথমে এক মুঠো দিয়েছিলাম সেটা খেয়ে নিয়েছে, তারপরে আমি ভাবলি যে খেয়েছে যখন আর একটু অল্প দিই, তো সেটা আর খাইনি, ওরকমভাবেই বসেছিল। তো এই যে এখন ব্যাগ গোছাবো, তো ভাবলাম কিছু কিছু জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, যেগুলো সোনার প্রত্যেক দিন আমি ব্যবহার করি। এই যে দেখতে পাচ্ছ টিস্যু, তারপরে শ্যাম্পু, বডি লোশন, আর এখন যেহেতু গরমকাল পড়ে গেছে ক্যান্ডিড গোল্ড, তারপরে মাথায় যে মাকে হিমালয়ের তেল, ভুমটুমের তোমার বডি ওয়াশ, তারপরে মামা আর্থের ক্রিম, তারপর মশা কামড়ালে মসকিউটো বাইট, জ্বরের সিরাপ, জ্বর আসলে যে প্যারাসিটামল যে সিরাপটা দেওয়া হয় সেটা, তারপর গ্যাসের ট্যাবলেট, আর সোনা মানে বিভিন্ন জিনিস আর কি যেগুলো বাচ্চাদের লাগে, তো সেগুলোই সবসময় আমি ব্যাগে ক্যারি করি, যখন ওই বাড়ির থেকে এই বাড়িতে আসি কিংবা এই বাড়ির থেকে ওই বাড়িতে আমি যাই, সবসময় এগুলো আমার হাতের কাছে থাকে, বলার নেই কখন দরকার হয়। বেশিরভাগ আমি ওষুধপত্রগুলোই রাখি, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো এখানে এই যে সোনার রাতের খাবারটা আমি বানাচ্ছি। তো এই যে দেখো এখানে আমি ওর জন্য একটু সুজি বানিয়ে রেখেছিলাম, আর সুজির মধ্যে একটু চিড়ে ছিল, তো সেই জন্য চিড়ে আর সুজি একসাথে একটু ফুটিয়ে নিয়েছি, আর দেখতেই পেলে হাফ মতন একটু কলা দিয়েছি, যেহেতু রাতের খাবার তো বেশি ভারী ওকে খাওয়াবো না, সেই জন্য হাফ একটা কলা দিয়েছি। আর তারপরে কিন্তু এই যে চিড়ে আর একটু সুজি বানিয়েছিলাম, তো দুটোই একসাথে মিক্স করে এখন সোনাকে খাওয়াবো। তো রাতে যেহেতু ভারী খাবার কিন্তু বাচ্চাদের একদমই খাওয়ানো উচিত না, একদম নর্মাল লাইট খাবারই কিন্তু ওদেরকে খাওয়ানো উচিত। তো এখন সোনাকে খাওয়াবো।
আর এদিকে আমাদের যেহেতু আজকে একটু নিরামিষ হয়েছে, তো ভাইনা ভাবছে বলছে যে সন্ধ্যাবেলা একটু লুচি আর ঘুগনি করবে, তো সেই জন্যই দেখো এখানে লুচি আর ঘুগনি বানানো হবে। তো আজকে রান্নাটা কিন্তু পুরো ভাই করবে। ও না ঘুগনি খুব ভালো বানাতে পারে, মা খুব ভালো বানায়, তো ও বললো যে আজকে তোমার ছুটি রান্নাঘর থেকে, আমি আজকে ঘুগনিটা বানাবো। তো দেখতেই পেলে ও প্রথমে কিন্তু একটু মনে হয় পাঁচফোড়ন দিয়েছে, তারপরে পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো দিয়ে এই যে এখন আদা বাটা দিয়ে সব কিছু কিন্তু ভালোভাবে ও মানে মিক্স করবে। আমার থেকে না আমার ভাই রান্না করতে খুব ভালো পারে, আমি রান্না করি খুব একটা ভালোবাসি না রান্না করতে, কিন্তু ও রান্নাবান্নার দিকে মানে খুব ভালো করে। এই সব রান্নাবান্না, এই যে ঘুগনি বলো, বিরিয়ানি বলো, ফ্রাইড রাইস, মাংস, এইসবগুলো খুব ভালো রান্না করতে পারে। তো এখন এই যে ঘুগনি রান্না করছে, আর ঘুগনিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি এখন এডিট করছি, আমার নিজেরই এখন দেখে লোভ লাগছে, খুব ভালো হয়েছিল ঘুগনিটা খেতে। তো প্রথমেই বুটটা সিদ্ধ করে নিয়েছিল, তারপরে এই যে এখন দিয়ে সব কিছু নাড়াচাড়া করে মিক্স করছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর তোমরা তো আমার পাশে আছো, আর কি বলবো, নতুন করে এত ভালোবাসা দিচ্ছ, খুব ভালো লাগছে। এরকমভাবেই কিন্তু সবসময় তোমরা আমার পাশে থেকো। মানে যদি একটু ভিডিও আসতে লেট হয়, তাহলে তোমরা আমাকে কমেন্ট করছো যে দিদিভাই লং ভিডিও কবে আসবে, তুমি আর ভিডিও ছাড়ছো না কেন। তো খুব ভালো লাগছে কমেন্টগুলো পেয়ে, এত ভালোবাসা দিচ্ছ যে কি বলবো। তো এরকমভাবেই কিন্তু তোমরা আমার পাশে থেকো। আশা করছি তোমাদের ভালোবাসা পেয়ে আগামী দিনে আমি আরও এগিয়ে যেতে পারবো। তো এখানে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ভাইয়ের দেখতে পেলে ঘুগনিটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। ঘুগনির কালারটা দেখেছো কি সুন্দর এসেছে, মানে খুব ভালো ঘুগনি বানাতে পারে, আর এইসব জাতীয় খাবারও খুব ভালো বানায়, সেই জন্যই ও রান্নাঘরে যায় আর কি সন্ধ্যাবেলা হলে। তো ঘুগনি ওদিকে বানানো কমপ্লিট, এখন এই যে ফুলকো ফুলকো লুচি বানানো হচ্ছে। আজকে রাতের খাবার তো একদম পুরো জমজমাট। তো সোনাকে খাইয়ে দিয়েছি, আর সোনাকে তো এই লুচি ঘুগনি একদমই দেবো না, কারণ বাচ্চাদের ময়দা খাওয়ানো একদমই উচিত না। আর দেখতেই পেলে ঘুগনির মধ্যে কিন্তু অনেক মানে মশলা পড়েছে, তো ওকে তো মোটেও দেবো না। আর ও তো আমাদের খাবার দেখলে কি বলবে, একদম ঝাঁপিয়ে পড়ে, আমাদের খাবারই ও খেতে চায়, নিজের খাবারটা খুব একটা খেতে চায় না। তো ওকে ওর খাবারটা অলরেডি খাইয়ে দিয়েছি, এখন আমরা খাবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।